আব্বা হ্যাঁ খোকা, আজকে ওই যে হাট আছে, আজকের হাটে যদি ইনকাম যদি একটু ভালো হয় বাড়ি একখান দিতে হবে বলো। আমার বয়স হয়ে যাচ্ছে, আমাদের একটু খেয়াল নেই। খোকা আমি তো ওটা বুঝতেছি যে আজকের একটা গরুর হাট আছে কুরবানির, বাড়ি একখান দেবো। তুমি টেনশন নিয়ে নাও, তোমার বিয়ের চিন্তা তো ওটা আমার মাথায় আছে। বিয়ে আমি তোমার দেবই। ছেলে আরেকখান আছে এই যে কাজ করতেছে, ও চিন্তাও আমার মাথায় আছে। খেয়াল নেই তো আগে কাজ কর, আগে কাজ কর, কোথা রাখ ধর। যাক, বাপ এবারে আমার দিকে একটু তাকিয়েছে। বড় ভাইটার পর আমার দেবেনি। আজকে একটা হাট আছে, দাম একখান মারবানি, অসুবিধে নেই। কাজ করি মনোযোগ দে। ছোট খোকা, আজকে হাটবার না? গরুর হাটে বাকি হবে না? বেলা অনেক হয়ে গেছে না? চলো আব্বা, গরু কিন্তু আজকে উঠেছে হাটে, সেই চাষারও দেখে মুরগির মতন মনে হচ্ছে। দেওয়ানি দেখি। আরে চাচা, কি অবস্থা? ভালো আছো তো? গরুর লাইন তো তেমন ভালো না। আরে সুৎকর ঠান্ডা মুকুল যে আমি যে সুখ খাই এটা জানি কি করি? আরে আব্বা, মান সম্মান যে বাজার ঘাটে এসব থেইও না। কতবার করে বললাম সুখ তো থেইও না। মানুষ কি করছে? সুখ কর ঠান্ডা মুকুল। লোকে তো আমার পাঞ্চার বের করে ইয়ে করে দিচ্ছে, আর ইয়া তো আমারও বেশি পাঞ্চার করতেছে। চাচা, গরুর দাম কত? 55,000 টাকা। তুমি যে 55,000 টাকা চাইছো, এ তো 50-এর উপরে হবে বলে তো আমার মনে হয় না। আব্বা, অবস্থা হ্যাঁ, এত এরা একটা মনে হচ্ছে। আরে ছোট গলা কয় কি? হ্যাঁ বাবা, ওই যে দেখা যাচ্ছে। না দাম হবে না, দাম হবে না। আর হবে না। তাহলে একটু দেখাও। বাবাজি আমি অত শত কথা বুঝি নে। আমার গরুটা যেভাবে হোক 55 খুলে বেশি দাও। আমার আর্থিক অবস্থা খুব খারাপ আমার এখন। আমার মেয়ের বিয়ে, ঈদের আগে মেয়ের বিয়ে দেওয়া লাগবে। বাবাজি আমার গরুটা তুমি যেভাবে হোক বিক্রি করে দাও, আমি অত শত কিছু বুঝিনি। আর বাবাজি শোনো, বিক্রি করতে পারলি তোমার কিছু আমি দেবানি, বুঝলে? চাচা, আমার আব্বার নাম হচ্ছে ঠান্ডা মুকুল। দায়িত্ব যখন নেছে সিস্টেম করে দেয়নি। বুঝতে পেরেছি? দাদা, গরুর দায়িত্ব যখন আমি এনেছি, টেনশন করার দরকার নেই। মেয়ের বিয়ে যখন বলেছেন, একটা ব্যবস্থা করে দেবেন। টেনশন নেওয়ার তো দরকার নেই। বাবা আছে, বাপ তো আছে, নাম্বার ওয়ান দালা। কি করে? তাহলে বাবু আমি গেলাম। সামনে ঈদের আগে মেয়ের বিয়ে, তোমরা 3 বাপ বই মিলে যেটা করলে হয় করে দিও। টাকাটা বলো আমার খুব দরকার, আমি গেলাম। বড় কাকা, হ্যাঁ বাহ, গরু তো আজকে এটা নিলাম, চাষা বলিছে 50 দিতে হবে। হ্যাঁ টেনশন নিয়ে নে, ধান একটা মারবানি। সবাই নিয়ে। তুই আছে গরুর দড়ি ধর, হ্যাঁ বাকিটা আমরা বাপ বেটে দেখছি। বড় ভাই, হ্যাঁ গরুর দড়িটা খালি তুমি শুধু ধরো, হ্যাঁ বাকিটা দেখতে দিবা। আব্বা, এটা একটা আসতেছে ভাই, লাইনে থাক তুই, আমরা খেতে পারি। গরু তো দালালের হাতে দিলাম, তা আজকে আমি দালালি দেখবো আমার গরুটা কিভাবে বিক্রি করে ওরা। শোন, আজকে শেষ বাজার, আজকে কিন্তু সব থেকে বড় গরুটাই নেওয়া লাগবে। হ্যাঁ, না হলে কিন্তু এলাকায় আমার মাংস নয় থাকবে না, ঠিক আছে? চল দেখি বাজারের দিক দিয়ে যেয়ে দেখি কি অবস্থা। এই গরু কালারটা সুন্দর আছে না? এ ভাইজান, গরু কত এডি? ভাই, বাজারে 1 নম্বর মালটা আমার হাতে, একদম একটা রেট 1,30,000 টাকা। ছোট কাকা, বড় কাকা তো থুয়ে এলাম, খেতে কি যে করতেছে। আরে আব্বা, অত টেনশন নেই। তোমার পরেই বড় ভাই আমার, ও দালালি শিখেছে, ও আস্তা খাইতে মতন দালালি শিখেছে। ও একটা কাস্টমার আইসে, আমি দেখতে পাচ্ছি মানে মুরগি একটা পটাচ্ছে। আমরা দুজন গিয়ে এবার কাজ ঘটাতেই হবে। চলো উঠে। এখন তো দেখি
খাবার ভাই বলা কি করে গরুর দালালি করতে গেলে যা হয় ভাই গরুর দাম কত? 1,30,000 সম্ভব? তো মনে হয় বাজারের এটা সেরা গরু নাকি? আমার তো মনে হইতেছে তাই। তাহলে দাম দর ঠিক করে নেওয়া যায় মনে হয় নাকি? সুযোগ আছে হালকা সীমিত। আরে ভাইজান গরু তো দাম করলাম আমি দামাদামি করতেছি ওদের সাথে, আবার কি করতেছেন বুঝলাম না। আচ্ছা এই সে যাব চলবেন। গরু তো আমি নেওয়ার জন্য দামাদামি করলাম। আরে ভাই রাখেন তো আপনার দাম, আপনি দাম বললে কি আপনার গরু হয়ে যাবে না? গরু আমরা দেখতেছি না, আমাদের পছন্দ হয়েছে গরু আমরাই নিব। ভাই গরুর দাম কত? 1,30,000 কমই নেই। 1,30,000 ছোট কোকা 1,23,000 হবে না? ঢের মিয়া আপনারা জানতো। এ ভাই আমি 1,26,000 টাকা দিবেন? এই শীতে আমি যে একটা দাম বলবো তা আসলে ভাইরও তো চাচা বলতে হবে না। কি করে যাই হোক দালালি করতে এটা থাকলো না, বাদ বেটাই। তা চাচা দাম আমি একটা বলতেছি, একদম 1,27,000 গরু খোলেন তালি। খোলেন। এটা রাখতো। ঢের মিয়া আমি 1,30,000 দেবো। কাহিনী করেন এখানে এসে না। এই ভাই আপনি যে দাম বলেছেন সেই দামে দেন। গরু খোলেন ভাই 1,30,000 গরু খোলেন। আব্বা তাহলে আমাদের আর নেওয়া সম্ভব হলো না ভাই, তাহলে বাইরে দিয়ে দেন না, আমরা নেবো না গরু। দেন ভাই ওনার দেন। চলেন গরুগুলি কিন্তু আমরা দিচ্ছি, ঠিক আছে? এলাকার সব থেকে বড় গরু কিন্তু আমাদের এই হয়েছে। হ্যাঁ মানে কি আর বলবো, এই ঈদের সব থেকে বড় গরু আমাদের। চল বাড়ি চল। কি গোগা আজকে তো দাঁড় একটা মেরে দিস আব্বা। সেই এখন আমি বুঝেছি ও তো বলা লাগে তোমার বিয়ে আমি দিবানি, তোমার বিয়ে দিতে হবে। আব্বা আর আমারটা বলতে না বলতেই দেখো আব্বা, আমি বড় আব্বা, আমার ওটা খেয়াল করি। দালালি পয়সা সে কদিন যায়, ছোট কোকা আর বড় কোকা। টেনশন নেই, বিয়ে দুইজনের একসাথেও দিতে পারি। ছোটবেলায় বাপ বলতো গরুর দালাল। তা আজকে আমি দেখলাম সব লুকিয়ে নিজি চোখে গরুর দালাল। তা আমার যে কি সর্বনাশটা করলো ওই দালালের বাচ্চা দালাল, ওই ঠান্ডা মুকুল সুৎখর, ও আমার যে কি বাড়িটা গেল, আমার কি সব ধুতিকে গেল। হায় রে, কি করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে আমাদের নাটকের শুটিং শেষ করলাম, সেটা হচ্ছে গরুর হাটের দালাল। আর সবাই দালাল মুক্ত থাকবেন, যারা মধ্যবিত্ত পরিবারে আছেন কুরবানি হাটের দালাল যারা আছে তাদের থেকে মুক্ত হয়ে আপনার গরু সঠিক দামে বিক্রি করবেন। আর ভাই ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দালাল মুক্ত হাট গরুন।